এই হচ্ছে আমাদের রঙ্গনাথ সাই মন্দির। জলতত্ত্বকে রিপ্রেজেন্ট করছে এই তিরুচিরাপল্লী শ্রীরঙ্গমের জম্বুকেশ্বর শিব মন্দির। তাহলে 11 টাকার বিনিময়ে তিরুচিরাপল্লী থেকে ডাইরেক্ট শ্রী রঙ্গনাথ সাই মন্দির। সোহাগে শেষ নেই। হিন্দুস অনলি অ্যালাউড ফর দর্শন। कर्पूर गौरम करुणावतारम संसार सारम भुजगेंद्रहारम। গুড ইভিনিং সকলকে, সবাইকে একটা নতুন ব্লগে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি তামিলনাড়ুর তিরুচিরাপল্লী স্টেশন থেকে। আমি আগের পর্বে দেখেছিলেন যে আমি হাওড়া তিরুচিরাপল্লী সুপারফাস্টে করে এসেছিলাম হচ্ছে তিরুচিরাপল্লী স্টেশনে, রাত্রিবেলা পৌঁছেছিলাম। ভিডিও যদি না দেখে রাখেন আমি ডেসক্রিপশন বক্সে আর আই বাটনে লিঙ্ক দিয়ে দিচ্ছি, চেক করে নিতে পারেন। আর তারপর রিটায়ারিং রুমে উঠেছিলাম। এই পিছনে আমার রিটায়ারিং রুমটা ছিল, আর এইখানে আরও অনেকগুলো রিটায়ারিং রুম আছে, দেখতেই পাচ্ছেন। এই যে পুরো জায়গাটা রিটায়ারিং রুম, কোনো অসুবিধা হবে না। কালকে রাত্রিবেলা এখানে এসে ঢুকেছিলাম। আর আজকে এখন বাজে দুপুর 2:45। এখানে তো প্রচুর গরম, আর এখানের টেম্পারেচার বলছে 37 ডিগ্রি এখন, আর ফিল লাইক 40, মানে মোটামুটি 40 ডিগ্রির মতো টেম্পারেচার। আর এদিকে দেখতেই পাচ্ছেন রোদের তাপটা কীরকম, পুরো ভরপুর রোদ এখানে। আর যাই হোক, এখান থেকে আমরা আজকে দর্শন করব হচ্ছে ভারতবর্ষের সবচেয়ে বৃহৎ মন্দির কমপ্লেক্স শ্রী রঙ্গনাথ স্বামী মন্দির। আর এই রঙ্গনাথ স্বামী মন্দির দেখতে যাওয়ার জন্য এই তিরুচিরাপল্লী স্টেশন হচ্ছে সবচেয়ে সুবিধাজনক। এর আগেও শ্রীরঙ্গম বলে একটা স্টেশন আছে, সেই শ্রীরঙ্গম স্টেশনে নেমেও আপনারা শ্রী রঙ্গনাথ স্বামী যেতে পারেন। তো আমি তিরুচিরাপল্লীতে নেমেছি। শ্রীরঙ্গম যে স্টেশনটা আছে ওখানে রিটায়ারিং রুম ছিল না, তিরুচিরাপল্লীতে একমাত্র আছে। এখান থেকে অনেক রকম অপশান আছে, আপনারা অটো পেয়ে যাবেন, বাস পেয়ে যাবেন, এছাড়া র্যাপিডো পেয়ে যাবেন। আমি এখনও কোনোটাই ঠিক করিনি যে কিসে যাব, দেখা যাক যেটা সুবিধা হয় সেটাতেই যাব। চলুন তাহলে রাস্তায় বেরিয়ে বাকি ইনফরমেশান আপনাদেরকে দিচ্ছি। এখান দিয়ে কাল রাত্রিবেলা এসেছিলাম। এটা হচ্ছে রিসেপশানের জায়গাটা, এই যে এটা হচ্ছে রিসেপশান। এখানে সবাই বসে আছে, সুন্দর জায়গাটা বেশ। এখান দিয়ে সোজা নিচে নামে যাব। এদিকে ছিল হচ্ছে স্টেশনটা, কালকে এখান দিয়ে এসেছিলাম, এসে এখানে ঢুকেছিলাম। আর আজকে এদিক দিয়ে বাইরে বেরিয়ে যাব। এটা হচ্ছে এক্সিট তিরুচিরাপল্লী স্টেশনের। দারুণ সুন্দর একটা স্টেশন, একদম পরিষ্কার পরিচ্ছন্ন, মানে মনে হবে যে কোনো এয়ারপোর্টে আছেন। আর ওদিকে খাবার দাবারের দোকানও কিন্তু আপনারা পেয়ে যাবেন। ওদিকে বুকিং কাউন্টার আছে, আর ওদিকে কিন্তু পেয়ার ইউজ টয়লেটও আছে। স্টেশনের বাইরে আপনারা এরকম সুন্দর হাঁটার জায়গা পেয়ে যাবেন, মানে যাতে রোদ দিয়ে হাঁটতে না হয়। এদিকে তো রোদ, এরকম একটা ছাউনি করা আছে, এখান দিয়ে সোজা চলে যেতে পারবেন। আর এদিকে হচ্ছে ব্যাংকের এটিএমও কিন্তু আপনারা পেয়ে যাবেন। এটা হচ্ছে তিরুচিরাপল্লী স্টেশনের যে এন্ট্রি গেট আছে সেইটা। আমি এই দিক থেকে এলাম, এসে আপনার রাস্তাটা পার হয়ে যাবেন, দিয়ে এদিকে চলে আসবেন। আর এই দিকে আপনারা পেয়ে যাবেন হচ্ছে 1 নম্বর বাস। ওই 1 নম্বর বাস যায় হচ্ছে শ্রীরঙ্গম, রঙ্গনাথ স্বামী পর্যন্ত যায় কিনা জানি না, শ্রীরঙ্গম পর্যন্ত যায়। এটা আমি সকালবেলা একবার বেরিয়েছিলাম ব্রেকফাস্ট খেতে, তখন আমাকে এখানকার লোকাল লোক বলেছিল যে শ্রীরঙ্গম যায় হচ্ছে 1 নম্বর বাস। তো চলুন 1 নম্বর বাসের জন্য অপেক্ষা করি। এছাড়াও কিন্তু আপনারা র্যাপিডো করেও যেতে পারেন, আবার অটো করেও যেতে পারেন। ওইখানে এসে দাঁড়িয়েছে 1 নম্বর বাস, জিজ্ঞাসা করি যে এটা শ্রীরঙ্গম যাবে কিনা। ছুটি একটু श्रीरंगम जाएगा ना, जाएगा। বাসে উঠে গেছি। 1 নম্বর বাস যেটা, সেটাই কিন্তু শ্রীরঙ্গম যাবে। ওই 1 W 1 U এসব কিন্তু যাবে না, অনলি 1 যেটা, সেটা খালি দেখে উঠবেন। তিরুচিরাপল্লী স্টেশন থেকে শ্রী রঙ্গনাথ মন্দির পর্যন্ত ভাড়া নিল হচ্ছে 11 টাকা করে, মানে কি সস্তা। আর অটো গেলে হচ্ছে পড়বে আপনাদের 300 টাকা একটা অটো, সে আপনি 2 জন যান কি 3 জন যান। যাই হোক, আমি প্রেফার করবো হচ্ছে সাউথ ইন্ডিয়া এলে আপনারা বাসে করে ঘুরুন, তাহলে অনেক খরচা বেশি যাবে। এবং এখানকার বাস কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ বা অন্যান্য স্টেটের মতো নয় যে দাঁড়িয়ে থাকে ঘন্টার পর ঘন্টা, মোটামুটি টাইম হয়ে গেলেই ছেড়ে দেয়। এই যে ব্রিজটা আছে আর তলা দিয়ে যে নদীটা যাচ্ছে, এটা হচ্ছে কাবেরী নদী। দেখুন, আমরা এই পাশ দিয়ে এলাম হচ্ছে তিরুচিরাপল্লীর থেকে, আর এই কাবেরী নদী পার করে ওপারটাই হচ্ছে শ্রীরঙ্গম। কাবেরী নদীর জল একবারে গরমে শুকিয়ে গেছে। দেখুন, বিকেল 3:45, আর
আমরা শ্রীরঙ্গনাথ মন্দিরের সামনাসামনি যে বাস স্ট্যান্ড আছে সেখানে নেমে গেছি। আর বাসে করে আসার সুবিধা হচ্ছে এই যে একদম বাস স্ট্যান্ড পর্যন্ত কিন্তু বাস নিয়ে চলে আসবে। এখান থেকে মন্দির আপনাকে একটু পায়ে হেঁটে যেতে হবে, সেটা ওই 100-200 মিটার। আর তাহলে 11 টাকার বিনিময়ে তিরুচিরাপল্লী থেকে ডাইরেক্ট শ্রীরঙ্গনাথ স্বামী মন্দির, এটা ভালো হলো না? এই ইনফরমেশানটা আমি কোনো ইউটিউবারের কাছে পাইনি যে কত নম্বর বাসে করে এলে সুবিধা হবে। এটা হচ্ছে 1 নম্বর বাস, 1-এর ডাব্লিউও না, 1-এর ইউও না, এই সব বাসে উঠবেন না, শুধু 1 যেটা আছে সেটাতেই উঠবেন। আর এখান থেকে আবার বাস পেয়ে যাবেন একদম তিরুচিরাপল্লী পর্যন্ত যাওয়ার। এই দেখুন এখানে সব বাস লাইন দিয়ে দাঁড়িয়েই আছে 1 নম্বর বাস। এই বাসগুলো কিন্তু একদম তিরুচিরাপল্লী স্টেশন, তিরুচিরাপল্লী সেন্ট্রাল বাস স্ট্যান্ড এখানে কিন্তু গিয়ে পৌঁছে যাবে। সামনে দেখতে পাচ্ছেন যে ওই গেটটা আছে, ওই গেটটাই হচ্ছে মেন, ওটাকে বলা হচ্ছে রাজগোপুরম। রাজগোপুরম কথার অর্থ হচ্ছে মেন গোপুরম কিন্তু, হ্যাঁ, মানে এগুলো হচ্ছে গেটকে তামিল ভাষায় বলা হচ্ছে গোপুরম। এই দেখুন বাস যাচ্ছে এখান থেকে। এই রঙ্গনাথ স্বামী মন্দিরে টোটাল 21খানা এরকম ছোট বড় গোপুরম আছে। তার মধ্যে এই যে পূর্ব দিকের যে গোপুরম তার মধ্যে এই যে পূর্ব দিকের যে গোপুরম বা দরজা সেটা হচ্ছে সবচেয়ে বড়, এটাকে বলা হচ্ছে রাজগোপুরম। তো চলুন এই গোপুরমের ভিতর দিয়ে আমরা মন্দিরের ভিতরে এন্ট্রি করি। এই গোপুরমে ঢোকার আগেই আপনারা এরকম কিন্তু প্রচুর পরিমাণে ফুল মালার এসব দোকান পেয়ে যাবেন, যা যা আপনাদের দরকার পড়ে সেইগুলো। আর এই গোপুরমটা কিন্তু অসাধারণ সুন্দর, দেখুন খালি কত বড়, বুঝতে পারছেন এটাকে? এই হচ্ছে গোপুরমের ভিতরে এন্ট্রি গেট। কত বড় গেটটা, বুঝতে পারছেন? এই রঙ্গনাথ স্বামী মন্দিরকে বলা হচ্ছে ভারতবর্ষের একমাত্র জীবিত মন্দির কমপ্লেক্স। আর এই মন্দির কমপ্লেক্স এত বড় যে রোমের যে ভ্যাটিকান সিটি আছে বা ইউরোপের যে ছোট ছোট দেশগুলো আছে তার থেকে বড় হচ্ছে এই রঙ্গনাথ স্বামী মন্দির কমপ্লেক্স। আর এটা পৃথিবীর সবচেয়ে বড় নয়, পৃথিবীর সবচেয়ে বড় মন্দির কমপ্লেক্স হচ্ছে অ্যাঙ্কার ভাট। এই হচ্ছে আমাদের রঙ্গনাথ স্বামী মন্দিরের মেন গেট। এটা আমরা এদিক থেকে এলাম, এই যে এদিক থেকে দিয়ে এদিকে, আর এদিকে হচ্ছে আমাদের ব্যাগ ট্যাগ রাখার জায়গা। আর এখানে কিন্তু জুতো খুলে রাখতে হবে। এটা হচ্ছে আমাদের শ্রী রঙ্গনাথ স্বামীর মন্দিরের ভিতরের অংশ। অসাধারণ সুন্দর ভিতরটা, মানে দক্ষিণ ভারতের এই যে দ্রাবিড় শিল্পকলার কাজ অসাধারণ সুন্দর। जय लक्ष्मी रमणा। এতটাই লেভেলের গরম, এইগুলো পাতা আছে বলে তাও মানে একটা আরাম হচ্ছে। এরকম এখানে লেখা আছে শ্রী রঙ্গনাথ শান্তি, রঙ্গনাই চেয়ার থায়ার শান্তি, এক্সিট ভায়া নর্থ গেট সোজা। আচ্ছা, শ্রী রঙ্গনাথ আর বসন্ত মণ্ডপম, আমরা এদিকেই যাবো। ভাইরে ভাই পা ফুটে গেছে, প্রচুর গরম, প্রচুর গরম। এটা হচ্ছে জুতো রাখার কাউন্টার, আর ওদিকে হচ্ছে ব্যাগ রাখার কাউন্টার। আমার এই পিঠের যে ব্যাগ আছে এটা কিন্তু রেখে দিলাম। আমার পিঠের ব্যাগ যেটা আছে সেটা পিঠেই আছে, জুতোটা খালি রেখে দিলাম। এখানে জুতো রাখতে কোনো পয়সা লাগে না, খালি যে বাক্সটা রাখবেন খালি টোকেনটা তার মধ্যেই থাকবে, ওটা খালি নিয়ে নেবেন, তাহলেই হবে। আমি যখন মন্দিরে ঢুকছি কোথা দিয়ে হঠাৎ একটা বুড়ো লোক চলে এলো হঠাৎ করে সামনে। আমি জানি যে এখানে ভিতরে ক্যামেরা কিন্তু অ্যালাউ। বললো যে গোপ্রোটা দেখেই বললো যে এটা ক্যামেরার কুপন কাটুন, আর গাইড লাগবে কি? আমি বললাম না, গাইড লাগবে না, উইকিপিডিয়া থাকতে আবার গাইড কিসের? যাই হোক বললো, তারপরে ফোন দিয়ে ভিডিও করতে পারো, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, তাই হোক, ফোন দিয়ে ভিডিও করি, কোনো চাপ নেই। আমার পিছনে যে মন্দিরটা ছিল এই মন্দিরটা ঢুকেছিলাম, দেখে মনে হলো যে বিষ্ণু মন্দির ভেতরে তো। আর এখানে প্রথম কথা হচ্ছে ভাষা বোঝা নিয়ে খুব প্রবলেম। এখানে এই তামিল ভাষায় লেখা সব কিছু, কিন্তু কিছুই বোঝা যাচ্ছে না। এটা হচ্ছে ব্যাপার। কিন্তু মন্দির কমপ্লেক্স কিন্তু খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। আর এই ভেতরটা ঢুকলাম তো ঠান্ডা, ভিতরটা মানে চিন্তা করতে পারবেন না, অসাধারণ সুন্দর লাগবে ভিতরটা ঢুকে। কিন্তু কি লেখা আছে সেটা তো ভাষাটাই বুঝতে পারছি না। যাই হোক, আর মন্দিরের এখানে যে মন্দিরগুলো আছে তার ভিতরে কিন্তু ক্যামেরা অ্যালাউড নেই, মানে কোনো রকম ফটো ভিডিও তুলবেন না। এই যে এই গেটটা আছে এটাই হচ্ছে মেন এন্ট্রি গেট রঙ্গনাথ স্বামী যাওয়ার। আমি ফার্স্টে এদিকে গেছিলাম, এবার এইদিকে যাচ্ছি। এদিকে কি আছে? 1000 পিলার্স মণ্ডপম,
আর শ্রী রামানুজার সন্নিধি। চলুন দেখে আসি 1000 পিলার মণ্ডপমটা। এদেরকে দেখুন, সোহাগে শেষ নেই। এই বিল্ডিংটা হচ্ছে রঙ্গনাথ স্বামী আর্ট মিউজিয়াম। এটার ভেতরে ঢুকতে গেলে 10 টাকা করে টিকিট কেটে ঢুকতে হয়। এটা হচ্ছে রামানুজ সন্নিধি মন্দির। এই মন্দিরটা এখন বন্ধ আছে, এখনো খোলেনি মন্দিরটা। যাই হোক, এটাও কিন্তু বিষ্ণুরই একটা রূপ। जनपातक हरणा जय लक्ष्मी রঙ্গনাথ স্বামী মন্দির দক্ষিণ ভারতের কালিদাম নদী আর কাবেরী নদীর মধ্যবর্তী স্থানে শ্রীরঙ্গম দ্বীপে অবস্থিত। এই কাবেরী নদীরই একটা উপনদী হচ্ছে কালিদাম। এই শ্রীরঙ্গমে ঢোকার কিছু আগে কাবেরী নদী দুটো ভাগ হয়। একটা গেছে কাবেরী মেন স্ট্রিম হয়ে, আর একটা গেছে হচ্ছে আমাদের কালিদাম হয়ে। আর ঠিক তার দুটো নদীর মাঝখানেই এই শ্রীরঙ্গম দ্বীপের উপরেই অবস্থিত হচ্ছে আমাদের বিখ্যাত শ্রী রঙ্গনাথ স্বামী মন্দির। এই জায়গাটাকে বলা হচ্ছে 1000 পিলার মণ্ডপম। এখানে 1000খানা পিলার আছে, দেখতে পাচ্ছেন কত সুন্দর, এক গাদা পিলার। আর এই যে পিলারগুলো তৈরি হয়েছে, প্রত্যেকটা ডিস্টেন্স আর প্রত্যেকটা দূরত্ব কিন্তু একদম সেম। এটা এই 1000 মণ্ডপমটা বলে নয়, দক্ষিণ ভারতের যে মন্দিরগুলোতে এরকম পিলার আছে সেই সব মন্দিরের পিলারগুলো কিন্তু এই একই ধাঁচের তৈরি। এর ডিস্টেন্স আর এর একটার থেকে একটা দূরত্ব একই রকম। এটা হচ্ছে 1000 মণ্ডপম। দেখছেন এখানে কি সুন্দর ঘোড়ার কাজগুলো করা আছে। আর এই দিকে যে গেটটা আছে, এটা হচ্ছে নর্থ গেট। এখান দিয়ে কিন্তু বাইরে বেরিয়ে যাওয়ার জন্য, এদিকে বেরোবেন না আপনারা। ওই দিকে যে গেটটা দেখতে পাচ্ছেন, ওটা দিয়ে আমরা মেন মন্দিরের ভেতর ঢুকবো। या कुन्देन्दु तुषार हार धवला या शुभ्रवस्त्रावृता या वीणावरदण्डमण्डितकरा या श्वेतपद्मासना। শ্রী রঙ্গনাথ স্বামী মন্দিরের আর এক নাম হচ্ছে তিরুবরঙ্গম। আর এই মন্দিরটির উল্লেখ মধ্যযুগীয় তামিল সাহিত্যে পাওয়া যায়। আর এটি হচ্ছে তিরুচিরাপল্লীতে অবস্থিত একটি বিষ্ণু মন্দির। রঙ্গনাথ হচ্ছে বিষ্ণুর মন্দির। जय लक्ष्मी रमणा श्री लक्ष्मी रमणा सत्यनारायण स्वामी सत्यनारायण स्वामी जनपातक हरणा जय लक्ष्मी रमणा रत्न जटित सिंहासन अद्भुत छवि राजे नारद करत निराजन नारद। রঙ্গনাথ স্বামী এখনও দেখা হয়নি। এটা হচ্ছে থায়ারাম্মা। এটা হচ্ছে লক্ষ্মীর মন্দির। নারায়ণের মন্দির দর্শন করে তো লক্ষ্মী দর্শন করতেই হবে। এটা হচ্ছে লক্ষ্মীর মন্দির দর্শন করতে যাচ্ছি আমরা এখন। এদের এখানে কিছু একটা উৎসব চলছে, সেই জন্য রঙ্গনাথ স্বামী মন্দির কিছুক্ষণের জন্য বন্ধ আছে। আবার 6টায় খুলবে বললো। একজন পুরোহিতকে জিজ্ঞাসা করলাম কি মেজাজ, বলছে কি কি বললো একটা, কি ইজ গোয়িং অন, সো ফেস্টিভ্যাল ইজ গোয়িং অন। এটা হচ্ছে থায়ারাম্মা মন্দির, লক্ষ্মীর মন্দির। এটা নারায়ণের দর্শন হলো না, লক্ষ্মীর দর্শন করে আছে। দেখুন এখানে লেখা আছে হিন্দুজ অনলি অ্যালাউড ফর দর্শন। এই লক্ষ্মী মন্দির দর্শন করতে কিন্তু এখানে দু রকমের লাইন আছে। একটা হচ্ছে 50 টাকা, একটা হচ্ছে ফ্রি লাইন। এটা হচ্ছে ফ্রি লাইন। আর ঠিক এর সামনে যেতে হবে, ওখানে লেখাই আছে শীঘ্র দর্শন 50। এটা হচ্ছে 50 টাকা দর্শনের লাইন। দেখুন লেখা আছে 50 টাকা। আমি ওই দিক থেকে এলাম, এসে এখানে লাইন দিতে হবে। এরকম ব্যারিকেড করা আছে, এখান দিয়ে গিয়ে আপনাকে 50 টাকার টিকিট কাটতে হবে মা লক্ষ্মীর দর্শন করার জন্য। থায়ারাম্মা মন্দির দর্শন হয়ে গেছে। বেশ সুন্দর মন্দিরটা, যেরকম সাউথের দিকের মন্দিরগুলো হয়, যে মেন ঠাকুর সে একদম অন্ধকারের ভিতরে থাকা দেখা যায় না, আর তারই একটা বিগ্রহ সামনে থেকে পুজো হয়। দারুণ সুন্দর। এদিকে ছিল হচ্ছে আমাদের মা লক্ষ্মীর মন্দির থায়ারাম্মা। ঠিক বেরিয়ে আসবেন, ডান দিকে দেখবেন এটা হচ্ছে শ্রী নরসিংহদেবের মন্দির। এটা লেখা আছে জয় শ্রী নরসিংহ। এই মন্দির চত্বরে আপনি কিন্তু মন্দিরের কোনো অভাব পাবেন না। এখানে টোটাল 21খানা মন্দির আছে এইটুকু মন্দির চত্বরের মধ্যে।
जय लक्ष्मी रमणा श्री लक्ष्मी रमणा सत्यनारायण स्वामी सत्यनारायण स्वामी जनपातक हरणा। মন্দির দর্শনের জন্য লাইন পড়েছে, দেখুন প্রচুর লাইন। সন্ধে 6টায় দর্শনের জন্য লাইন খুলবে, তারপরে আমরা ঠাকুর দেখতে পাবো। তাহলে আমিও 2025 সালে রঙ্গনাথ স্বামী দর্শনটা করে আসি। করে এসে আপনাদেরকে আমি বলছি যে ভিতরে আমি কী কী দেখলাম। ভিতরে আর ক্যামেরা ফোন কিচ্ছু অ্যালাউ নেই। আমি আগে দর্শন করে আসি, দিয়ে আপনার সাথে কথা হচ্ছে। 5:20 লাইন দিলাম, এবার দেখা যাক কখন হয়। এই হচ্ছে লাইন, আর ওই সামনে হচ্ছে মন্দিরের গেট। এই হচ্ছে আমাদের রঙ্গনাথ স্বামী মন্দির। সময় হচ্ছে সন্ধ্যে 6:40, আর ফাইনালি আমরা দর্শন করে নিয়েছি হচ্ছে শ্রী রঙ্গনাথ স্বামী মন্দির। অসাধারণ সুন্দর রঙ্গনাথ স্বামী। আমি বাইরে গিয়ে পুরো ইতিহাসটা বলছি। আর এখানে ভগবান বিষ্ণু পুরো আমরা যেরকম হেলান দিয়ে শুয়ে থাকি, ওরকম হেলান দিয়ে শুয়ে আছে। অসাধারণ সুন্দর, ওরকম একদম পুরো অন্ধকারের মধ্যে শুয়ে আছে, আর সামনে একটা তার প্রতিবিম্ব পুজো হচ্ছে। দারুণ সুন্দর। মন্দির দর্শন তো হয়ে গেছে, কিন্তু এই মন্দিরে কিন্তু মানে দর্শনের যে টাইমিংগুলো সেটা আপনাদেরকে বলে দিই। সকাল 6টা থেকে 7টা পর্যন্ত দর্শন হয়, আবার 9:30 থেকে 12টা, 1:30 থেকে 4টে, 6টা থেকে 8টা। এই যে 4টে টাইম বললাম, এই 4টে টাইমে আপনারা দর্শন পাবেন। বাকি সময় এলে কিন্তু মন্দির বন্ধ থাকবে, যেটা আমি আজকে করেছি। আমি ওই 4টে নাগাদ এসেছিলাম, তখন কিন্তু বন্ধ ছিল। 6টা থেকে 8টা পর্যন্ত দর্শন হয়। যাই হোক, আর রঙ্গনাথ স্বামী দেখার পর কিন্তু থায়ারাম্মান মন্দির কিন্তু অবশ্যই ভিজিট করবেন। মানে নারায়ণকে দেখে লক্ষ্মীকে দেখতে হবে, নাহলে কিন্তু দর্শন সম্পূর্ণ হবে না। মন্দির দর্শনে 2 রকমের টিকিট হয়, একটা হচ্ছে 100 টাকা স্পিড দর্শন, আর একটা হচ্ছে ফ্রি দর্শন। স্পিড দর্শনেই আমার টাইম লেগে গেছে প্রায় 1 ঘন্টা 20 মিনিট মতো। আর তাহলে ফ্রিয়ের দর্শন বুঝতেই পারছেন কতক্ষণ লাগবে। আমি 100 টাকা দিয়ে স্পিড দর্শন করেছিলাম। या कुन्देन्दु तुषार हार धवला। আমার মন্দির দর্শন কমপ্লিট। শ্রী রঙ্গনাথ স্বামী, অনেকদিনের ইচ্ছা ছিল রঙ্গনাথ স্বামী দর্শন করবো, সেটাও কমপ্লিট। এখান থেকে চলে যাবো হচ্ছে বাস স্ট্যান্ডে। বাস ধরবো 1 নম্বর, দিয়ে একদম সোজা ত্রিচি বাস স্ট্যান্ডে। या शुभ्रवस्त्रावृता या वीणावरदण्डमण्डितकरा। সকলকে গুড মর্নিং। সময় হচ্ছে সকাল 7:10। কালকে রাত্রি ওই 9:30টার সময় আমি এসেছি হচ্ছে আমার রিটায়ারিং রুমে। আর ত্রিচি বাস স্ট্যান্ড আছে, ওখানে নেমেছিলাম। তারপর খাওয়া দাওয়া কিনে নিয়ে হোটেলে ঢুকে গেছিলাম। আর এখন সময় হচ্ছে 7:10, আর তিরুচিরাপল্লির টেম্পারেচার বলছে 32 ডিগ্রি। আর আজকে আমি দর্শন করতে যাব হচ্ছে জম্বুকেশ্বর মন্দির। 5 তত্ত্বের মধ্যে একটি, মহাপঞ্চভূত যেটা আছে তার একটি মন্দির আমি দর্শন করতে পারবো জম্বুকেশ্বরে। জম্বুকেশ্বরে কিন্তু শ্রীরঙ্গমেই আছে। আপনারা যদি সকাল সকাল রঙ্গনাথ স্বামী দেখতে বেরোন, তাহলে ফেরার পথে আপনারা জম্বুকেশ্বর দেখে ফিরতে পারেন। আমি যেহেতু বিকালের পর বেরিয়েছিলাম, এবং রঙ্গনাথ স্বামীতে প্রায় 3.5-4 ঘন্টা লেগে গেছিলো দেখতে, যাতে এত বড় কমপ্লেক্স রঙ্গনাথ স্বামী, তো অনেক টাইম লেগে গেছিলো। যাই হোক, তারপরে মন্দির খোলা ছিল 8টা পর্যন্ত, গেলেই যাওয়া যেত, কিন্তু অন্ধকারে আপনাদেরকে কিছু দেখাতে পারবো না, ওই জন্যই যাইনি। আর আজকে এখন যাচ্ছি হচ্ছে জম্বুকেশ্বর। তো ওই 1 নম্বর বাসে করেই যাবো, শ্রীরঙ্গম যে বাসগুলো যায়, এবং কোন স্টপেজে নামছি নেমে আপনাদের সাথে আবার আমি কথা হচ্ছে। সময় হচ্ছে সকাল 7:50, আর এই যে পেছনে এই বাসটা করে এলাম, 1 নম্বর বাস। এই জায়গাটার নাম হচ্ছে থিরুভানাই কোয়েল। এই জায়গাতে নামতে হবে। এই রাস্তাটা ভেতরে ঢুকে যাচ্ছে, এইটা চলে যাচ্ছে হচ্ছে শ্রীরঙ্গমের দিকে, মানে রঙ্গনাথ স্বামীর দিকে। আর এই জায়গাটা তো শ্রীরঙ্গম। এবার আমি আপনাদের ডিরেকশনটা বুঝিয়ে দিচ্ছি জম্বুকেশ্বর মন্দিরে। আপনারা এখানে বাসে করে নামলেন, এই রাস্তা চলে গেল হচ্ছে রঙ্গনাথ স্বামী। ঠিক তার অপোজিটের যে রাস্তাটা আছে, এই যে এই রাস্তাটা পার হতে হবে। রাস্তাটা পার হয়ে যাই,
এই রাস্তাটা পার হয়ে এই যে সোজা রাস্তাটা ঢুকছে ওই অপোজিট সাইডে, এই রাস্তাটা চলে যাচ্ছে হচ্ছে আমাদের জম্বুকেশ্বর মন্দিরের দিকে। আপনারা রাস্তাটায় ঢুকলেই দেখতে পাবেন যে একটা সুন্দর গোপুরম আছে সামনে। দেখুন জুম করছি দেখা যাচ্ছে কিনা, এরকম সামনে একটা গোপুরম আছে, ওটাই হচ্ছে জম্বুকেশ্বর মন্দিরের গোপুরম। স্টেশন থেকে 1 নম্বর বাসে এই পর্যন্ত ভাড়া নিলে হচ্ছে তিরুবানাইকল পর্যন্ত 10 টাকা। এই জম্বুকেশ্বর মন্দিরে ঢোকার ঠিক আগে আপনারা একটা মার্কেট পেয়ে যাবেন। এখানে আপনারা ফুলের মালা, তারপরে ডালি এইসব কিন্তু কিনতে পারেন। আর এমনি এখানে অনেক রকমের দোকান আছে, খাবার দাবারও দোকান আছে, আপনাদের কোনো রকম প্রবলেম হবে না। এটাই হচ্ছে মেন গোপুরমটা। আর এর ভিতর দিয়ে আমাদের প্রবেশ করতে হবে হচ্ছে জম্বুকেশ্বর মন্দিরের ভিতরে। এই দেখুন এখানে গজ দেবতা যাচ্ছে, কিরম যাচ্ছে দেখছেন, আর পিছনে সব ফলো করছে। এখানে কিন্তু মানা হয় এদেরকে ভালোভাবেই। এই হচ্ছে আমাদের জম্বুকেশ্বর মন্দির, দেখুন কত সুন্দর কাজ। আমরা এদিক দিয়ে ঢুকলাম, আর এদিকটা হচ্ছে মন্দির। মহাপঞ্চভূত তত্ত্ব জানেন? এটা হচ্ছে মহাপঞ্চভূত তত্ত্ব, বলা হচ্ছে পৃথিবী, জল, অগ্নি, বায়ু আর আকাশকে। এই পঞ্চভূত তত্ত্বের মধ্যে জলতত্ত্বকে রিপ্রেজেন্ট করছে এই তিরুচিরাপল্লীর শ্রীরঙ্গমের জম্বুকেশ্বর শিব মন্দির। তো চলুন, ভিতরে কিন্তু মোবাইল অ্যালাউ নেই, আর কি দেখাতে পারবো জানি না। কেউ একজন দেখিয়েছিল ভিতরে ভিডিও করে, কিন্তু ভিতরে কিন্তু অ্যালাউ নেই। যতটাই বাইরে আউটসাইড দ্য টেম্পেলই ফটোগ্রাফি অ্যালাউড, ইনসাইড দ্য টেম্পল ফটোগ্রাফি নট অ্যালাউড। যদি পারি তো আপনাদেরকে দেখাবো। कर्पूरगौरं करुणावतारं संसारसारं भुजगेन्द्रहारं सदा वसन्तं। আমরা ওই দিক থেকে এলাম, আর এদিকে হচ্ছে আম্মার মন্দিরটা, মানে এটা হচ্ছে পার্বতীর মন্দির। এটা হচ্ছে শিবের মন্দির জম্বুকেশ্বর, আর তার পার্বতী হচ্ছে এইটা। জম্বুকেশ্বর মন্দিরে পার্বতীর নাম হচ্ছে অখিলান্দেশ্বরী। জম্বুকেশ্বর দেখে অবশ্যই পার্বতী দর্শন করবেন, নাহলে কিন্তু দর্শন সম্পূর্ণ হবে না। আর এখান থেকে চলে যাবো হচ্ছে কুবের লিঙ্গম আছে, সেটা দেখতে। দেখুন এখানে লেখাই আছে বিভিন্ন জায়গায় অ্যারো দিয়ে, ওই স্বামী সন্ন্যাসী ওটা হচ্ছে শিবের মন্দিরটা, মেন গেট এদিকে, আর কুবের লিঙ্গম হচ্ছে এদিকেই আছে। कर्पूरगौरं करुणावतारं संसारसारं भुजगेन्द्रहारं सदा वसन्तं हृदयारविन्दे भवं भवानी सहितं नमामि। আমি এখন চলে এসেছি হচ্ছে তিরুচিরাপল্লী সেন্ট্রাল বাস স্ট্যান্ডের ঠিক সামনে। আর এখান থেকে নিয়েছি হচ্ছে মশলা ধোসা, সরি প্লেন ধোসা নিয়েছি, 40 টাকা দাম। দেখুন আপনাদেরকে দেখাচ্ছি। এই হচ্ছে আমাদের ধোসা, এটা প্লেন ধোসা। এখানে এটা সাম্বার, দুটো চাটনি দিয়ে দিয়েছে। একটুখানি খেয়ে দেখা যাক, একটু খেয়েছি, ভালো কিছু ধোসাগুলো, চাটনিগুলো কিন্তু সেরা খেতে। এর সাথে একটা ডিম ভাজা অর্ডার দেবো, যেটার দাম পড়বে 20 টাকা। ডিম ভাজাটা দারুণ থাকে। যারা কম তেলে ডিম ভাজা পছন্দ করেন তাদের জন্য কিন্তু পারফেক্ট এই ডিম ভাজাগুলো। সময় হয়েছে এখন দুপুর 2:30, আর আমি তখন ওই জম্বুকেশ্বর থেকে এসেছি ফিরে। প্রচণ্ড গরম লাগছিল, পুরো এক্সস্টেড হয়ে গেছিলাম। তারপরে এসে ঘরে একটু রেস্ট নিই, চান করি। চান আর কি করবো, এতই গরম যে শাওয়ার দিয়ে জল পড়ছে না আগুনের লাভা ঝরছে কে জানে। ওই তাই চানটা করলাম, করে নিয়ে এখন দুপুরের খাবার খেতে বসেছি। আজকেও বিরিয়ানি খাবো, এখানকার বিখ্যাত চিকেন বিরিয়ানি। এটা হচ্ছে দিন্দিগুল স্টাইলে। দিন্দিগুল হচ্ছে তামিলনাড়ুর একটা জায়গা যেখানে বিরিয়ানি খুব বিখ্যাত। তো এখানে KMS হাক্কিম বিরিয়ানি, এটা আমি ইউটিউবে দেখেছিলাম যে এখানকার বিরিয়ানি বেশ ফেমাস। তো সেখান থেকে সুইগিতে অর্ডার দিয়েছি, 181 টাকা নিয়েছে ডিসকাউন্ট নিয়ে। তো আপনাদেরকে দেখাই যে কি কি আছে। এই হচ্ছে বিরিয়ানি, এর মধ্যে এরকম একটা লেগ পিস, একটা বডির পিস এবং আরও অনেকগুলো ছোট ছোট পিস আছে, একটা ডিমও আছে, এটা রায়তা দেওয়া আছে। আর এইটা হচ্ছে একটা সাম্বার, এর মধ্যে বেগুন ফেগুন কী সব দেওয়া আছে। এটা আমি খাবো না। বিরিয়ানিগুলো না মানে সুন্দর অ্যারোমা আছে,
সুন্দর টেস্ট বিরিয়ানিটা। আর এই পেঁয়াজটা দিয়ে রায়তার মধ্যে দইটা দেওয়া, এটা কিন্তু অসাধারণ খেতে। সময় হয়েছে এখন বিকেল 5টা, আর রিটায়ারিং রুম আমি চেক আউট করছি তিরুচিরাপল্লির। দারুণ ছিল রিটায়ারিং রুম। আর এখান থেকে আজকে আমি চলে যাবো হচ্ছে কোয়েম্বাটোর। আর তিরুচিরাপল্লিতে 2 দিন ছিলাম, অসাধারণ অভিজ্ঞতা ছিল। আপনারা শ্রীরঙ্গনাশ্রমী দেখলেন, জম্মুকেশ্বর দেখলেন, আর এবারে কোয়েম্বাটোর চলে যাওয়ার পালা। যাই হোক, আজকে এই তিরুচিরাপল্লি থেকে ট্রেন আছে হচ্ছে বিকেলবেলা 5:20-তে। আমি এবার চেক আউট করবো, কিছু ফর্মালিটিস আছে, নিচে যাব, জল কিনবো, দিয়ে 12,083 মাইলাদুতুরাই কোয়েম্বাটোর জনশতাব্দী এক্সপ্রেসে করে চলে যাবো হচ্ছে কোয়েম্বাটোর। যাই হোক, তিরুচিরাপল্লির ভিডিও তাহলে এখানেই সমাপ্ত করছি। দেখা হবে আপনাদের সাথে পরবর্তী পর্বে। ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার সময় পাশে থাকা বেল আইকনটা অবশ্যই টিপে দেবেন, যাতে নতুন কোনো ভিডিও ছাড়লে তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন আপনার ফোনে পৌঁছে যায়। তাহলে আজ চলি, দেখা হচ্ছে পরবর্তী পর্বে কোয়েম্বাটোরের বিখ্যাত আদিযোগী মন্দির নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঘুরতে থাকবেন, আর আমার চ্যানেলকে সাথে রাখবেন।